আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পোলট্রি কোয়েল বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব খামারের পর্দা টাঙ্গানো নিয়ে। আমরা খামারে মূলত যেভাবে পর্দা টাঙ্গাই, আমরা আসলে অনেকেই ভুল করি, অনেকেই আবার ঠিকভাবেই করি। তো যারা ভুল করি বা নতুন, তাদের জন্য আমার এই ভিডিওটা। তারা দেখলে হয়তো বা একটু উপকৃত হবেন। তো মূল যেটা কথা, আমরা অনেকেই পর্দা টাঙ্গাই, এই পর্দাটা একদম উপরে উঠাই দিই, একেবারে ঘরের টিউ পর্যন্ত। এর ফলে হয় কি, যখন খুব বৃষ্টি বা রাত্রে যদি আবহাওয়া ঠান্ডা হয়, যদি এই পর্দাটা পুরোটাই ফালাই দেই, তাহলে কিন্তু একবারে পুরোটাই বন্ধ হয়ে যায়, চতুর্পাশটাই বন্ধ হয়ে যায়। যেমন আমি আপনাকে দেখি, এই যে দেখেন, এখানে এইদিকে ফুল আছে, যদিও একটু ফাঁকা রাখছি। তো এই যে এটা যদি আমি ফালাই দেই, তো বুঝতে পারতেছেন, এরকম যদি সব পাশ দিয়ে থাকে, যদি ফালাই দেই, তাহলে হচ্ছে আমার ঘরটা কিন্তু খুব আবদ্ধ হয়ে যাবে। তো এর ফলে হবে কি, আপনার যতক্ষণ পর্দা উঠাই দিবেন না, অতক্ষণ কিন্তু এটার ভিতরে একটা গ্যাস হবে বা একটা খ্যাপসা গরম হবে। তো পর্দা টাঙ্গানোর নিয়ম হিসেবে আমরা যদি এরকম করে টাঙ্গাই যে, আমরা উপরে যার ঘরের যেমন মাপ, সেই হিসেবে যদি আমরা উপর দিক দিয়ে 1 থেকে 1.5 ফিট ভালো হয়। মানে আপনি আপনার খামারে বুঝতে পাবেন যে পানি যতটুকুন পর্দা নামাই দিলে পানি আর কি ভিতরে না আসবে, অতটুকু নামাই দেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, আমার এইখানে ওইদিকে টিনটা অনেক বড়, এই জন্য আমি এই দিকটা অনেক নিচে নামাই দিছি। আর এতে আমার অনেক সুবিধাও আছে, যেমন এই দিকটা দিয়ে আমার ভরপুর বাতাস আসে, এবং এই গ্যাস যদি নিচে গ্যাস হয়েও আমার যদি সব পর্দা ফেলানো থাকে, নিচে যদি আমার গ্যাস হয়েও, তো দেখা যাচ্ছে যে আমার এই যে উপরের ফাঁকগুলো থাকার কারণে আমার এই ভিতরে যেই গ্যাসটা হচ্ছে, এটা কিন্তু উপর দিয়ে চলে যাচ্ছে। সেক্ষেত্রে আমার সারাদিন যদি রোদের সময়ও যদি সারাদিন পর্দা নামায়া থাকে, তারপরেও কিন্তু আমার কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে হচ্ছে মানে অনেক সুবিধা হবে, যেমন গ্যাস হবে না, গ্যাস হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না ইনশাল্লাহ। তো আর আপনি তো পর্দা সবসময় যে ফালায় রাখবেন এমনটা তো না। তো যাই হোক, এই বর্ষাকাল চলে আসছে, আমরা যারা আসলে খামার করি, হরহামেশাই আসলে পর্দা নামাই দিতে হয়। তো তাদের ক্ষেত্রে আমার সাজেশন বলবো না, অনুরোধ করতেছি যে আপনারা আসলে এরকম করে পর্দা টাঙানোর চেষ্টা করবেন। তাতে আপনারাই কিছুদিন পরে বুঝতে পারবেন যে আপনার আসলে কী উপকারটা হয়েছে। হ্যাঁ, তো যেমন আমার হচ্ছে, আমি যদি এখানে আমাদের ওইদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, প্রতিদিনই বলা চলে বৃষ্টি হচ্ছে। তো আমি রাত্রে করে আসলে এই যে পর্দা একদম নামাই দিয়ে রাখি সব পাশে, যেহেতু আমার উপরে ফাঁকা আছে। তো এর ফলে হয় কি, আমি পরের দিন যখন সকালে হচ্ছে আপনার এসে দেখি, তো আমি দেখতে পারি যে আমার খামারে আসলে কোনো সমস্যা নাই, কোনো গরমের ভাব নাই, কোনো দুর্গন্ধ নাই, মানে একদম একটা মনোরম পরিবেশ হয়ে থাকে। তো আমরা যারা জানি না, বা অনেকেই জানি, তো যারা জানি না তারা পর্দা লাগানোর আগে উপর থেকে 1 থেকে 1.5 ফিট ফাঁকা রাখার চেষ্টা করবেন। এতে হচ্ছে আপনার খামারটি এই যে বায়ু দূষণ যে একটা সমস্যা আছে খামারের ক্ষেত্রে, বায়ু দূষণ অর্থাৎ আপনার ভিতরে দেখা যাবে যে একটা ফ্যাপসা গরম হবে, অনেক গ্যাস হবে, এই সমস্যাগুলো হবে না। এই শুধু একটা কাজ করলেই আপনি আপনার বায়ু কন্ট্রোলটা নিজেই করতে পারতেছেন, এবং খুব ভালোভাবেই করতে পারতেছেন। আর
এটা আসলে আপনি হুট করেই বুঝবেন না। আপনি যখন প্রথম খামার দিবেন তখন আসলে বুঝবেন না। এটা আস্তে আস্তে বুঝতে পারবেন। আমাদের আসলে লেয়ার খামারও আছে। আম আমি এই কোয়েল পাখি বেশ ১-১.৫ বছর থেকে করতেছি। এর আগে হচ্ছে আমি লেয়ার মুরগিতে কর্মরত ছিলাম। এখন লেয়ার মুরগির খামারে ২ জন ছেলে থাকার কারণে আমাকে থাকা লাগে না। এইজন্য আসলে আমি এইখানে এটা দিছি। তো এটাও আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা। আপনারা চাইলে করতে পারেন। খুব ভালো ব্যবসা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আম বে বিশেষ করে আমি অসুস্থ। আমার পা কেটে গেছে। এটা এটা অনেক বেশিভাবেই কেটে গেছে। এই যে আমাকে এগুলো দিয়ে হাঁটতে হয়। এগুলো দিয়ে হাঁটতে হয়। আমার জন্য সবাই দোয়া করবেন। মন থেকে দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে সুস্থতা দান করে। তো সবার সুস্থতা কামনা করে আমার ভিডিওটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।